আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অভিজিৎ দীপক ভারত রাষ্ট্রের জন্য তিনি কোনোভাবে কল্যাণকর ব্যক্তি হিসেবে হতে পারেন না। তার উদ্দেশ্য, লক্ষ্য, মতিগতি ভারতের মতো বড় বৃহত্তর গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য কোনোভাবে কল্যাণকর হিতকর নয়। এরা হচ্ছে জন্মগতভাবে মিথ্যবাদী। মানুষকে কিছুদিন বিভ্রান্ত করে রাখতে পারলেই এদের কাজ হয়ে যায়। নিজেদের আখের চুপচাপ ভালো মতো গুছিয়ে নিজের জীবন বিলাসবহুলভাবে কাটানোই এদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। অভিজিৎ দীপকে ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা, সে বলেছে তাকে নাকি বিজেপির নেতারা যন্ত্রমন্ত্রে এসে বিজেপিতে যোগদান করার প্রস্তাব দিয়েছিল। এটাও বলেছিল বিজেপিতে যোগদান করার প্রস্তাব এসেছিল। এটাও বলেছিল বিজেপিতে যোগ না দিলে তার ও তার পরিবারের জীবন তারা অতিষ্ঠ করে দেবে। তার পরিপ্রেক্ষিতে বিজেপির নেতারা বারবার তার কাছে প্রশ্ন রাখছেন যে কোন কোন বিজেপি নেতা তার সাথে দেখা করেছিল, কোন কোন বিজেপি নেতা তাকে এই প্রস্তাব ও সেই সঙ্গে হুমকি দিয়েছিল, কবে দিয়েছিল। ব্যাস, অভিজিৎ দীপকে আর কোনো উত্তর দিচ্ছে না। সে একদম চুপ করে গিয়েছে। বারংবার তার উদ্দেশ্যে বিজেপির নেতারা প্রশ্ন করেছেন। মহারাষ্ট্রের বিজেপির প্রবীণ নেতা চন্দ্রশেখর বাওয়ানকুলে তাকে সরাসরি জিজ্ঞেস করেছেন কোন বিজেপি নেতা তাকে এই প্রস্তাব দিয়েছিল, কবে দিয়েছিল। সে এখন আর কোনো উত্তর দিচ্ছে না। নিজের পরিচিতি ও প্রভাব বাড়ানোর জন্য মিথ্যে বলুন, কিন্তু তার একটা সীমা থাকবে তো। তাছাড়া যন্ত্রমন্ত্রে বিক্ষোভ চলাকালীন তো কোনো বিজেপি নেতা সেখানে যায়নি। তাকে প্রস্তাব দেবে কিভাবে? এতটা ডাহা মিথ্যা বলার কোনো মানে হয়? এখন দেখেন, যন্ত্রমন্ত্রের যারা নরেন্দ্র মোদীকে অশ্রাব্য অকথ্য ভাষায় গালিগালাজ করেছে তাদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। এরপরেও আবার হুমকি ধামকি দিয়েছে, আগুন এখনও ঠান্ডা হয়নি। হ্যাঁ, তোমার আগুন তো গরম, তোমার আগুন এবার গরম করতে যাও, দেখো তোমার চামড়া গুটিয়ে দেবে, একেবারে ছুটিয়ে লাল করে দেবে। ছাত্র মানুষ প্রথমে ছাত্র মনে করেছিল, কিন্তু এখন আর সেটা ছাত্রের লেভেলে নেই। সুতরাং যেও সুটিয়ে আর গুটিয়ে ফেলবে একেবারে। তোমার মতো মিথ্যুকের শায়েস্তা করতে নরেন্দ্র মোদীর বিজেপি দলের ভক্তদের 10 মিনিটও লাগে না। তারপরেও গণতান্ত্রিক রাষ্ট্র নেতারা তার ভক্তদেরকে, তার অনুসারী, তার দলের নেতাকর্মীদেরকে শান্ত থাকতে বলেছে, সেজন্যই শান্ত ছিলাম। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।